রেস্টুরেন্টে যে চিকেন মশলা বানানো হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। কী পদ্ধতিতে করলে আমরা সেই টেস্ট বাড়িতেই নিয়ে আসতে পারবো, চলো দেখে নিই। তো চিকেন মশলা বানানোর জন্য আমরা প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য লাগছে 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার ও স্বাদ মতো লবণ। আর অতি অবশ্যই হাতে সামান্য সর্ষের তেল নিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। এইভাবে ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিলে এর টেস্টটাও খুব ভালো চলে আসে ও মশলাগুলোও চিকেনের গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে মিনিট 10-15 জন্য রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হলে তাতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। 4-5টা মতন এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5-6টা মতো গোটা গোলমরিচ। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটা চিকেন মশলা বানাবো তাই পেঁয়াজটা এতে একটু বেশিই লাগবে। খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজবো না, পেঁয়াজ বেশি ব্রাউন করে ভাজলে মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম হালকা সোনালি কালার হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে এখানে আর কোনো মশলা অ্যাড করব না, এটাকেই বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইভাবে মশলা কষানোর সময় তেলের মধ্যে হলুদ দিলে হলুদের কিন্তু বেস্ট কালারটা পাওয়া যায়। দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে এই কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তবে যেহেতু এটা চিকেন মশলা একটু ঝাল ঝাল হলেই এটা খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু পুরো রান্নাটাই এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েই করব, এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা কোনো রকম কোনো কাঁচা লঙ্কার বাটার ব্যবহার করব না। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমরা কড়াইতে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এই টমেটো বাটা দেওয়ার পরে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ভালোভাবে তেল না ছাড়ে। এইভাবে 5 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো টমেটো থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার মাংসটাকে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। দিয়ে দেব ধনে গুঁড়ো। আমাদের বাড়িতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো বাজার থেকে কিনে আনা প্যাকেটের মশলা আমরা ব্যবহার করি না। গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা এগুলো বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মিক্সি জারে সেটাকে গুঁড়ো করে নিই। আর এইভাবে বাড়িতে মশলা তৈরি করলে বাজারের কেনা প্যাকেটের মশলার থেকে স্বাদ কিন্তু দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই।
এই টক দইটা দেওয়ার কারণে চিকেন মশলার গ্রেভিটা আরও পারফেক্ট হয়ে যাবে। গ্যাস ওভেনের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার আমরা মাংসটা ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষতে থাকব। ঠিক এইভাবে মিনিট 4-5 অন্তর অন্তর একবার করে ঢাকা খুলে মাংসটা নেড়ে নেব যেন তলায় লেগে না যায়। চিকেনের কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। ঠিক এই সময় দিয়ে দেব কাসুরি মেথি পাতা। আবারও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার ফাইনালি একবার চেক করব। তো দেখো খুব সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে। আর কোনো রকম জল ছাড়াই চিকেনের মধ্যে ঠিক কতটা জল চলে এসেছে। তোমরা যদি চাও চিকেনের মধ্যে এখানে সামান্য একটু জল অ্যাড করতে পারো, কিন্তু আমি আর করছি না। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একদিন ঠিক এইভাবে চিকেন মশলা ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমার এখানে লবণটা একটু কম লাগছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। তোমরাও টেস্ট অনুযায়ী লবণটা একবার অবশ্যই চেক করে নেবে। এই চিকেন মশলাটা ফ্রাইড রাইস, বিরিয়ানি অথবা রুটি বা পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগবে। তো ফাইনালি আমাদের চিকেন মশলা রেডি। এটাকে ফিনিশ করব আমরা ধনেপাতা কুচি দিয়ে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।